শতবার তো আবু তালেবের কবরই কাদাইছে, বাকিটি তো বাদেই দিলাম, বাকিটি তো বাদেই দিলাম। শতবার তো আবু তালেবের কবরই কাদাইছে, যে এত বড় কার্ড, ট্রাম্প কার্ড, যার উপরে আল্লাহ কোনো কার্ড তৈরি করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা ৪৪ বছর ১০ দিন বুকে রেখা লালন পালন করলো, আর জান্নাতুল মুআল্লা এখনো ঘুমাইতেছে, কিন্তু দুনিয়া বলে আবু তালেব জাহান্নামী। মনকে বুঝেই তো বুঝেই কি করে, মনে হয় বোঝেন নাই। এর চেয়ে বড় ট্রাম্প কার্ড আপনার কাছে আছে নাকি? যেই নবী ২ হাতে চাচাকে কবরে নামাইছে, এই হাত চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত চিনেন? যেই হাতের ছোঁয়া যদি যেইখানে লাগছে ওইটাই ধন্য। হয় নাই তো হয় নাই, চাচা হয় নাই, নিজের হাতে কবরে নামাইছে, আর একটা চিৎকার দিয়েছেন, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, আমি মনকে বুঝাই তো বুঝাই কি দিয়া, আপনি তো আমার চাচা, আপনাকে দিয়েই তো দুনিয়াকে আমি শিখাইছি চাচার মর্যাদা কত বড়। চাচাকে সামনে রেখা বলছে আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। দুনিয়ার চাচাদেরকে মর্যাদার পাগড়ি পড়াইছে চাচাকে সামনে রেখা। বলো হুজুররা, ওই চাচা কোরআন দিল চুমা দিয়া দেখে না, নিজের ঘর নামায়া দিলেন খালি পড়া। ঘর নামান না, মসজিদ কার ঘর? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ঘর নামায়া দিলেন, বাজার বড়া, মসজিদ খালি। আপনার দুরবস্থা হবে না কেন? ভাবছেন পাকনামি করে বেঁচে যাবেন? আল্লাহর লগে পাকনামি চলে না। বাকি দুনিয়া বলবে হুজুররা তো আছে, হুজুর না, এটা উম্মত, হুজুর না, উম্মত। এটা উম্মতে মুহাম্মাদি। আমার কথা সত্য না মিথ্যা ভাবেন? চলে যাবা যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যাবা। তোমার কানে টেলি ধ্বনি দিতেছে কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। কত যুবককে আমরা যৌবনের সাথে কবরে শোয়া দিছি। যুবক তোকেও শোয়া দিতে পারি, লা ইয়াক্তারুক। তারপরে আবেদন করছে, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। আমাদেরকেও বলছে ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, মানুষ তুমি চিরঞ্জীব না। তারপরে আবেদন করছেন লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ওই জায়গা তো আমি চিনি, চোখে দেখছি, যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখ। আজকেও তো মনোহরদির উপর দিয়া সূর্য ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হইতে পারে কালকে সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। রাত্রেই তোমাদের কাহিনী শেষ হয়ে যাবে। গত ডিসেম্বরে ১৩ লক্ষ লোক মারা গেছে এক রাত্রে তুর্কিতে, এক ভূমিকম্প। এই জন্যই তো আল্লাহ বলছে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। ফেনুয়ার মানুষ যতই বলুক না কেন,
বা মনোহরগঞ্জের মানুষ যতই বলুক না কেন কক্সবাজার বহুত দূর, কুয়াকাটা বহুত দূর, 2 দিন আগেই তো কুমিল্লা ডুবায় গেল। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিলে সাইজ করতে দেরি করবে না। আপনারা দেখেন না, আমি দেখছি কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে। 6 ফিটের একটা এদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে এই খুলির উপর দিয়া পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুলি রাখা আছে এখনো। অ্যাড্রেস নেন আমার থেকে, চলে যেতে হবে। একটু ভাবেন কালকে কি কোন চেহারাটা, এই চেহারাটা কি করে দেখাবেন? বলো যুবক, তোমার যৌবনের উৎস কি? বাহাদুরির উৎস কি? যৌবন, নাইলে তোমার দিকে থুতু দিত কে? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব, নাইলে তো প্রথম রাত্রি বাইগা যায়। মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? প্রথম রাত্রেই বাইগা যায়। পুরুষত্ব না থাকলে মেয়ের ভিতরে বাহাদুরির উৎস কি? নারী, নারীত্ব। নারীত্ব না থাকলে প্রবাস জীবন কাটায় কোনো মহিলা পালে? কে পালবে মহিলাকে যদি নারীত্ব না থাকে? বলেন, প্রবাস জীবন এত কষ্টের যে প্রতিদিন রাত্রে আইসা ঘুমায় শূন্যতার কোলবালিশ নিয়া। বেশিরভাগ রাত্রেই তো প্রবাসীদের যায় খাওয়া ছাড়া, ক্লান্ত শরীর নিয়ে আসে। ঘুমাবে না খাওয়া পাক করবে? ঘুমাবে না মুখে দিবে? রাস্তার থেকে কিছু নিয়ে আসছে ওইটা খায়, নাইলে কিছু ফ্রিজে আছে ওইটা কিছু খায়, তাড়াতাড়ি ঘুমায় যায়। কিন্তু ঘুমায় কিভাবে? ওর সামনে তো বিবি, ওর সামনে তো বাচ্চা, ওর সামনে তো ওঠে মা বাবা, ওর সামনে তো ওঠে বাড়ি, ওর সামনে তো ওঠে ঘর, সমস্ত চিত্র তো ওর সামনে ঘুরতে থাকে। ও এক সময় ক্লান্ত হয়ে আর শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায় যায়। জিজ্ঞাসা করেন নাই এখানে প্রবাসী? ও তো এইভাবেই ঘুমায় যায়। কতদিন রাত্রে যে ও একা একা কাঁদে ও জানে, বাড়িওয়ালারা কোত্থেকে জানবে? ওরা তো শুধু এইটাই জানে যে মাস শেষ না হইতে মেসেজ দিতে জানে 1 তারিখ আসতেছে, খালি চাহিদার অভিযোগ পাঠাইতে জানে। বাড়িওয়ালারা তো এছাড়া কিচ্ছু জানে না। ও যে কত রাত্রে না খায়া ঘুমায়। আমি সত্য বলতেছি, আমি পারি ও প্রবাসীদেরকে কাঁদায়া দিতে। যখন যাই তখন দেখি ওরা কাঁদে বসা বসা, আমি পারি। কিন্তু আমার ব্যথা লাগে, আমি ওদেরকে কেন কাঁদাবো? ওদের কষ্ট তো আমি চোখে দেখতেছি। হায় 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 হায়, চলে যেতে হবে, বেশি দিন থাকা যাবে না। আজকে দুরবস্থা শুধু এই জন্যই। আসেন, শেষ রাস্তা আমাদের কাছে এখনো আছে, হারায় যায় না। এই উম্মতের জন্য শুধু নবীর উসিলা পেয়েছি, নাইলে ওলামা দেখাইতে পারবে না আমাকে কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। হাত্তা ইউগারগিরির সুযোগ। ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। কোন উম্মতকে দিছেন আমার মনে হয় না, শুধু বন্ধুর চোখের পানির কারণে দিছেন, যে বন্ধু আর কাঁদেন, কত কাঁদবেন। যদি ওলামা মানবে না, আরো সে যে যখন চিৎকার দিছেন উম্মতি বইলা, তো বলছে বন্ধু চিৎকার দিয়েন না, এখানে চিৎকারের জায়গা না। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, আল কিয়ামতু বাইনি ওয়া বাইনা। কিয়ামত আপনার আর আমার মাঝে, 2 ভাগে ভাগ করলাম। আমি মালিক, আপনি রাজা, আপনি বাদশাহ। কিয়ামতের মাঠে শান্ত হন, চোখের পানি ঝরায় না। এই কারণে পাইছি, নাইলে এটাও পাইতাম না। আসেন আজকে তওবা করে ফিরি, তাইলে কাজে দিবে, নাইলে কোনো পরিচয় কাজে দিবে না। হাউজে কাউসার থেকে ফিরে আসতে হবে জুতা খায়া, বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাপ।
যে আমার কোনো জিনিসের ধার ধারণায় হাদিস আছে, আমি হাদিস দিতেছি, শেষ শব্দ দিব, পুরা হাদিস দিব না। এক হাদিসের শেষ শব্দ আছে, আনা বারিগুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি, আনা বারিগুম মিনহুম। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন মুনাব্বিহাতে ইবনে হাজারে, পড়া দেখেন, আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, তোমরা আমার ধার ধারণায়, আমিও তোমাদের ধার ধারব না। এই হাদিসের পরেই মনে হয় আল্লাহ যেটা বলছেন, আল্লাহ বলছেন ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আন তামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। আল্লাহ বলে যেইখানে খুশি সেইখানে তোমরা যায় মরো, আমি তোমাদের দিকে তাকায়ও দেখব না। আজকে না হইলে আফগানিস্তান মাটির সাথে, ইরাক মাটির সাথে, লিবিয়া মাটির সাথে, ফিলিস্তিন মাটির সাথে, লেবানন মাটির সাথে, সিরিয়া মাটির সাথে মিশতে শুরু করছে। মুজাদ্দেদরা তো ভবিষ্যৎবাণী দিতে শুরু করছে। কালকের 2 দিন থেকে তো বোমবাড়ি চলতেছে সিরিয়ার উপরে, এই পর্যন্ত 160 বার হয়ে গেছে। আপনি তো সুসংবাদ দেখতেছেন, মনে উঠলো হাদিস, মনে হয় জীবনে প্রথমবার, যেদিন পারস্যের ধন সম্পদ আসে মদিনা মুনাওয়ারায়, তো মদিনাওয়ালার ভিতরে খুশির বন্যা বইতেছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে, এত খুশি কেন আজকে? পারস্যের সম্পদ বাট হবে এই জন্য। তো একজনে আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন আল ইয়াউমা ইয়াউমা ঈদিন, আজকে তো খুশির দিন। বলছে কেন? কদ জাআলাল্লাহু বাদা উসরিন ইউসরা, বাদা উসরিন ইউসরা। অনেক ক্ষুধার্ত থাকার পরে আজকে পারস্যের ভান্ডার আমাদের কাছে, আমরা তো সব ধনী হয়ে যাব। তো উনি কানতে কানতে বাহির হইতেছিলেন আর বলতেছিলেন, আনতুম তারাউনা শাই ও আনা আরা শাই, তোমরা কিছু দেখতেছো বিদায় খুশিতে নাচতেছো, আমিও কিন্তু এটার ভিতরে কিছু দেখতেছি বিদায় কাঁদতেছি। বলছে আপনি কাঁদেন কেন? বলছে আল্লাহর রাসূল বলছে, আর দুনিয়া লাম্মা তাতি তাতি বিল আদা বুগযি ওয়াল আদাওয়া, দুনিয়া যখনই আসবে তো দুশ্মনী নিয়ে আসবে, বিদ্বেষী নিয়ে আসবে, হিংসা নিয়ে আসবে। আমি এটার ভিতরে সব এগুলা দেখতেছি। আপনারা তো সিরিয়া দেখে লাফাইতেছেন, আমি অন্যটা দেখতেছি, অন্যটা দেখতেছি। রাগ হয় না আমার উপরে, আসেন তওবা করে ফিরি, তওবা করি আর তওবায় অভ্যস্ত হই। যদিও আমল নাও করতে পারি আপত্তি নেই, যদি তওবায় অভ্যস্ত হইতে পারি। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর একটা কাজ করেন আজকের থেকে, সেটা হলো মসজিদ ভরা দেন, বাস, আর কিচ্ছু লাগবে না। জুমায় যত সংখ্যা হয় ফজরে এত সংখ্যা বানায় দেন, কমপ্লিট করে দেন। লড়তে হবে না আপনাদের, আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে, লড়তে হবে না, আল্লাহ নিজে লড়বে। আপনাদের লড়তে হবে না। যেমন বদরে বলছে না, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, বন্ধু আপনাকে লড়াই নাই, আমরা লড়ছি। তলোয়ারই তো 3টা, লড়বেন কি দিয়া? আমরা লড়ছি, তাইলে এত দূরে আনলেন কেন? আপনি না আসলে খেলা জমবে না, আর দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না, এই জন্য আপনারা আনছি। আল্লাহ খেলাবে, খেলায় আমাদের খেলতে হবে না। অনেকের বিশ্বাস হয় না, ঠিক না? স্লোগান আছে, স্লোগান, আন্ডারওয়ার্ল্ড একটা স্লোগান চলতেছে,
এটা সাধারণ মানুষ জানে না, শুধু উঁচু লেভেলের মানুষ জানে। হইতে পারে এই স্লোগানের পর্দা ফাঁস করার কারণে আমাকে কিছু ভোগও করতে হইতে পারে আমার জানো যেতে পারে। নসিব খুইলা যান শাহাদত